বর্তমানে আইফোন 14 কিনতে পারবেন ৫৭,৯০০ টাকায়। কিভাবে আজকের ভিডিওতে পুরোটা এক্সপ্লেইন করার চেষ্টা করব, পুরোটাই জানানোর চেষ্টা করব। এজন্য যেটা করতে হবে, পুরো ভিডিওটার সাথে থাকতে হবে, না হলে প্রসেসটা বুঝবেন না, কোথা থেকে কিনবেন সেটাও জানবেন না। তো 1 সেকেন্ড স্কিপ করা যাবে না, আমি বিস্তারিত বলা শুরু করব ইনশাআল্লাহ। এখন যেটা শুরুতেই বলতেছিলাম যে বর্তমানে আইফোন 14 এইটা ৫৭,৯০০ টাকায় পাওয়া যাবে। 16% ডিসকাউন্ট সহ 11,৬০১ টাকা ডিসকাউন্ট বর্তমান পাওয়া যাবে। কোম্পানির ওয়েবসাইটগুলো যদি এখন চেক করেন, যদি ভিজিট করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে বর্তমানে আইফোন 14 এই সিরিজটা, আইফোন 14 এই স্মার্টফোনটা ৬৯,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। তো ফ্লিপকার্টে ব্যাংক অফারে 5%, ফ্লিপকার্টের অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট 5% আরও ক্যাশব্যাক পাবেন। সেক্ষেত্রে প্রাইসটা আরও ডাউন হয়ে যাবে। তো ব্যাংক অফার এবং ফোন পুরাতন যদি কোনো ফোন থেকে থাকে আপনার, এক্সচেঞ্জ করাইতে পারবেন। এক্সচেঞ্জ করলে 50,000 টাকা পর্যন্ত বেনিফিট আপনি পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এটা ফোনের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে আপনি বেনিফিট কত পাবেন। তো এই ফোনটা মূলত কয়েকটা কালারে পাওয়া যাবে। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু, আরেকটা হচ্ছে পার্পল, আরেকটা হচ্ছে স্টারলাইট, আরেকটা হচ্ছে ইয়েলো কালার। এই বেশ কয়েকটা কালারে পেয়ে যাবেন। অবশ্যই আপনার একটা চয়েস হবে। এবার আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই ফোনটা আসলে বর্তমানে কেনা উচিত কিনা, যেহেতু আইফোন 15, আইফোন 15 প্রো প্লাস, 15 প্রো ম্যাক্স এগুলো চলে আসছে। তো এই মুহূর্তে দাঁড়ায়া যদিও আইফোন 14 একটু পুরাতনই মনে হচ্ছে, বাট এই মুহূর্তে আসলে কেনা উচিত কিনা। কোম্পানির অ্যাপেলের লেটেস্ট ফোন আইফোন 15, এটা আপনারা জানেন, কিন্তু এইটাতে আমরা যতটুকু জানতে পারছি বা জানি, ছোট্টখাট্ট ব্যাপারগুলো যে জানি, তাতে আমার মনে হয়েছে যে এটাতে আইফোন 15-এ বড় ধরনের কোনো আপডেট হয়ে আসে নাই। তো এখন যদি আপনি এই সুযোগটাকে কাজে লাগাইয়া আইফোন 14টাকে যদি নিতে পারেন, তাহলে আপনার জন্য একটা কড়া ডিল হবে বলে আমি মনে করতেছি। তো যেহেতু এটা কড়া ডিল কেন হবে, এটা ক্রমাগতভাবে কিন্তু আইফোন 14-এ অ্যাপেলের পক্ষ থেকে আপডেট দেওয়া হচ্ছে। অ্যান্ড্রয়েড iOS 17 পর্যন্ত এটা রান করে। তো এটা খুব ভালো দিক। আরও যেহেতু আপডেট দিচ্ছে, আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এজন্য ডিলটা খারাপ হবে না। এবার আমরা জানার চেষ্টা করব যে এই ফোনটার স্পেসিফিকেশনে কী কী আছে। 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED প্যানেল থাকবে, 60 হার্জের রিফ্রেশ রেট থাকবে, HDR এবং 1200 নিটস পিক ব্রাইটনেস থাকবে, এবং এইটাতে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে আইডি সেন্সর। প্রসেসর হিসাবে আছে বায়োনিক A15 SoC। স্টোরেজ হিসাবে কয়েকটা বেস ভ্যারিয়েন্টে আপনি কিনতে পারবেন। তার মধ্যে 4GB র্যাম, 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ এবং 512GB স্টোরেজে, এই 3টা বেস ভ্যারিয়েন্টে এই ফোনটাকে কিনতে পারবেন বর্তমানে। এবার যদি আমরা ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন তথা OIS ফিচারযুক্ত 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি আলট্রা ওয়াইড লেন্স। এটাতে অটোফোকাস কাজ করে এবং 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, ফ্রন্টেও অটোফোকাস কাজ করে। কানেক্টিভিটিতে দেওয়া হয়েছে 5G, ওয়াইফাই, ডুয়াল সিম, GPS, আর চার্জিংয়ের জন্য রয়েছে লাইটনিং বোর্ড। তো শুরুতেই মাঝখানে একটা কথা বলতেছিলাম যে এটা ক্রমাগত আপডেট দিচ্ছে। তো সেইভাবে চিন্তা ভাবনা করবেন যে আপনি আসলে নেবেন কিনা। তো এটা মূলত পাওয়া যাবে ফ্লিপকার্টে। এখন বাংলাদেশ থেকে ফ্লিপকার্টে কিভাবে কিনবেন? যদি পরিচিত কোনো এজেন্সি থাকে তাদের মাধ্যমে আনান, যদি ট্রাস্টেড কাউকে পান, সেক্ষেত্রে যেটা হবে যে আপনি
হয়তোবা এজেন্সিকে আপনাকে 2-4 হাজার টাকা ব্যয় করতে হতে পারে, তাকে দেওয়া লাগতে পারে খরচ হিসাবে, কিন্তু তারপরেও আপনার জন্য একটা কড়া ডিল হবে, কারণ 11,000 টাকা ডিসকাউন্ট আপনাকে তো কেউ দিবে না, এটা বুঝতে হবে। তো ইন্ডিয়ান যে ভাইয়েরা আছেন, আমি জানি আমার ইন্ডিয়ান ভাইয়েরা আমার ভিডিওগুলো অনেক দেখে, মাঝে মাঝে চেক করি। তো ইন্ডিয়ান প্রবাসী ভাইদের জন্য ভালোবাসা রইল, আপনারা সহি সালামতে থাকেন, দোয়া করি। আর আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বরকত দান করেন। তো যদি ট্রাস্টেড কোনো এজেন্সি থাকে তাদের মাধ্যমে আনান, আর যদি না থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যে কিভাবে ইন্ডিয়া থেকে ফোনটা বাংলাদেশ পর্যন্ত আনবেন। তো দেখা হচ্ছে আবারও আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি আশরাফুল আলম এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।